How do না, you সে say কথাটা that? আমি ওই কথা যদি আপনি রেকর্ড বাজান, কথাটা আপনি যেভাবে এখন বলছেন এক্স্যাক্টলি নট, বিকজ আমি কথাটা শুনেছি এবং আমি আমি বাজাবো, আবার ব্যাখ্যা আপনি দিচ্ছি। আমি এটা বিতর্কে, ওনার আমরা বলার বিতর্ক প্রয়োজন করছি ছিল কারণ না। এমন একটা সেন্সিটিভ আ- বিষয়, না, স্পষ্টতার আমি বিষয় নিয়ে আমি বিতর্ক আমি করছি। ওনাকে ডিফেন্ড এটা করছি না, কতদিন আগের কথা, এটা বেশি দিন আগের কথা নয়, আর সবকিছু না, রেকর্ড আছে, আপনি কি এটা চান আপনি আমি রেকর্ড বাজান, এটা আপনি রেকর্ডটা রেকর্ড বাজাই? বাজাতে, এটা আপনাকে রেকর্ড বাজাতে হবে, শোনেন। এই বিষয়গুলি কিন্তু যেহেতু বেশি দিন আগের নয়, আমাদের নিজেদের চোখের দেখাই জাস্ট গত 2 মাসের আগের ঘটনা। এই ঘটনাগুলি ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি এমন এমন দিন আমার টক শোতে এসেছেন, সেদিনই কোনো না কোনো একটা বড় কিছু ঘটেছে, আপনার স্পষ্ট মনে আছে। আপনি যে বলছেন যে সাবেক প্রধানমন্ত্রীকে জোর করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আপনার কাছে দেখে কি মনে হয়েছে যেভাবে তিনি স্বাভাবিকভাবে গিয়েছেন, হেলিকপ্টারে উঠেছেন, কোথাও কি জোরাজুরির কোনো কিছু দেখেছেন আপনার কাছে মনে হয়? জি, আমি কি কিছু প্রশ্ন করতে পারি যদি আপনি অ্যালাউ করেন? কারণ হ্যাঁ, আপনি রেসপন্স করছেন প্রত্যেকটা অভিযোগের ব্যাপারে। আপনি বলেছেন 10,000 আওয়ামী লীগের নেতাকর্মী এ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনি কি ডকুমেন্টে, আপনার কাছে ডকুমেন্টে আপনি বলেছেন, কিন্তু আপনি বিশ্বাস এটা করেন একটা যে দশ আপত্তিকর হাজার বক্তব্য, এটা মানে আমি আপত্তিকর আমি একটা শেষ বক্তব্য। আমি বলি জনাব বিরান সাহেব, আমি বলি, আমাকে বলতে দিন, আমি ডেফিনেটলি ওনার কাছে আমি উনি বলেছেন, উনি যে দেখেছেন সেটা বলেননি, কিন্তু ডকুমেন্ট ওনার হাতে নাই বলেছেন, কিন্তু আপনি নিজে আমি বিশ্বাস বলেছি, করেন। আমি বলেছি বিকজ আমি আমেরিকাতে আছি, বিকজ বাংলাদেশের যে টিভি, একটা বাংলাদেশের যে হিয়ারসে, আজকে কিন্তু আপনার কাছে স্বাধীনতা, মিডিয়ার হুম, যে স্বাধীনতা, সে আপনি তো আপনি সাংঘাতিক আপনি স্বাধীনতা। এখানে আপনি তো যেটা না না, বলছেন, কোনো আমাকে বৈষম্য নাই। না না ইসমাইল সাগর সম্রাট, ভাই, ইসমাইল সম্রাট প্লিজ। তাহলে আপনার কাছে এভিডেন্স নাই, সুতরাং এটার আমি মনে করি না, আমি কোনো ভিত্তি আছে বলে ধরে নিচ্ছি না। আপনি কেউ জাস্ট একটা রিয়াকশন শুনেছেন। আচ্ছা, দ্বিতীয়ত যেটার হলো কোনো পত্র পত্রিকা, কোনো রেফারেন্স নাই, এইটা এখানে বললে একশো তো এটা তো একশো উদ্ধ করা আচ্ছা উচিত আচ্ছা, তার, ঠিক আছে এটা ঠিক তো আছে, তাকে একটু উদ্ধ একটু করা উচিত একটু এই কথা। একটু 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 প্লিজ প্লিজ, উনি সম্মানিত আমি লোক, কোনো উনি কথা বলেছেন, উদ্র উনি করব না, বলেছেন আমি যা বলেছি আমি বলছি, আমি কোনো কথা উদ্র করার জন্য তাহলে এখানে তাহলে আসি আপনি নাই। প্রমাণ দিতে না হবে না, ঠিক আছে বাংলাদেশের ঠিক আছে পত্র ঠিক আছে। পত্রিকা উনি এখন কি মারা লিখছে গেছে, যে আমরা এই জানি। প্রমাণটা আপনি দিতে হবে। আপনি প্রমাণ আচ্ছা, দিতে হবে। আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ, আপনি দীর্ঘদিন গত করেছেন, আপনি 10,000 গত মারা গেছে, পরশু দিনে 1,000-এর দুইজন প্রমাণ দিন, আপনি বিএনপি 10,000 নেতাকে না, ফরিদপুরে তাই না? গোপালগঞ্জে হত্যা করা হয়েছে। গত পরশু দিনে দুইজন বিএনপির স্বেচ্ছাসেবক দলের দুইজনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে এখনো বিএনপি নেতাকর্মীদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে, এই আওয়ামী লীগের লোকজন করছে। ওকে, ঠিক আছে, এটার এভিডেন্স আছে, এটা আমি ধরে নিচ্ছি। কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি যে 10,000 কথা বলেছেন, যদিও আপনি বলেছেন যে এটার কোনো এভিডেন্স নাই, কিন্তু আমি আপনাকে যদি একটু মনে করিয়ে দেই যে আপনাদের একজন নেতা, সিনিয়র নেতা বলেছিলেন যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে এক রাতে 5 লক্ষ মানুষকে হত্যা করা হবে। 10,000 যদি আপনার কথার কথা ধরেও নেই, আপনি কি মনে করেন কিনা যে আসলে এই সরকার আপনাদের পতন হওয়ার পর যেই অপরাধ বোধের কারণে বলুন, অথবা যেই শাসনের কারণে আপনাদের 5 লক্ষ লোককে এক রাতে মরে যাওয়ার কথা ছিল, সেই জায়গাতে সেই সংখ্যার একটা বিশাল আকাশ পাতাল ফারাককে আপনি কিভাবে বিবেচনা করবেন? এক। দুই হলো, আপনার কথার রেফারেন্সে আপনি বলেছেন যে 1,000 মানুষের মৃত্যুর মাধ্যমে আপনার সাবেক সরকারের পতন হয়েছে। সেই 1,000 মানুষের ব্যাপারে কিন্তু আপনি একবারও দুঃখ প্রকাশ করেননি, এটা আপনার ব্যাপার। আমি জাস্ট প্রশ্ন করছি, এই যেহেতু আপনি আমি বলেছেন যে, শোনা, না না, আমি এটা শেষ করি, আমি এক হাজার আমি কথা প্রশ্নটা এটা ওনার কমপ্লিট মুড হয়নি। ডক্টর সিদ্দিকুর, প্লিজ। আপনি বলেছেন কিন্তু যে একটাই দুঃখ প্রকাশ করেছেন, যেটা খুবই মানে ভয়ঙ্কর ভাবেই আপনি বলেছেন, সেটা হলো যে আমাদের বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়িটাকে যেভাবে ভস্মীভূত করা হয়েছে, এটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু আপনি 1,000 মানুষের মৃত্যুর বিনিময়ে বা বিপরীতে আপনি কি এই ভবনটাকে ভস্মীভূত করা কি তুলনা করতে পারেন, বা এরকম কোনো জায়গা আছে বলে মনে করেন? আমি তো এটা, আপনি কিন্তু আপনার মিস রিপ্রেজেন্ট করছেন না আমার না না, বক্তব্য। আমি আমি বলছি যে আপনার কথা ঠিকই বলছি। আমি বলছি একজনও মারা যাবে কেন, আমি বলছি একজনও মারা যাবে, আমি 1,000 কথা বলি নাই। 1,000 তো অনেক নাম্বার। আমি বলছি একজন লোক মারা যাওয়ার জন্য 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করি নাই। আমি এই কথা ডে ওয়ান থেকে বলছি এবং আবারও রিপিট করছি। আমি বলছি আপনি দুঃখ প্রকাশ, আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করেছি যখন 6 জন ছাত্রকে যখন পুলিশে হত্যা, তখন আমি বলেছি এটা চরম অন্যায় করেছে, এবং তখন আমি বলেছি এই গুলি করার ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দেয় নাই। যারা গুলি করেছে তাদের খুঁজে খুঁজে বের অফিসিয়াল করে অর্ডার বিচার দেওয়া করতে হয়েছে, হবে। অফিসিয়াল কথা আমি অর্ডার বলেছি দেওয়া হয়েছে। আপনার আপনার এই টকশোতে আমি বলেছি। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ, সেটা আমি অন্তত পক্ষে জানি, কিন্তু যেহেতু আপনি আজকে আওয়ামী লীগের নেতা হিসেবে এসেছেন, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই ফ্রেজ দ্য পিপলে এমন কোন মানে আহ, খুব আলোচিত বিষয় নাই যেটা আমরা স্কিপ করেছি, যেই বিষয়ে আমরা কথা বলিনি। আমাদের স্পষ্ট মনে আছে, জনাব ওবায়দুল কাদের, আপনি মনে হয় সেদিন ছিলেন, হ্যাঁ আমার মনে পড়েছে, সেদিন আপনি ছিলেন, যেদিন ওবায়দুল কাদের বলেছিলেন যে শুট এট সাইড, দেখা মাত্রই গুলি একদম করার সই অর্ডার বলেছেন। দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে। আপনি মনে হয় ভুলেননি, সেদিন আপনি মনে হয় আমাদের টক শোতে ছিলেন।
আমি বলি আমি বলি ওবায়দুল কাদের সাহেব কি বলছেন সেটা অন রেকর্ড, কিন্তু হুম। যখন কোনো কারফিউ হয়, যে সময় যে আপনি আপনি আমি জানি না পাকিস্তানের সময় কারফিউ দেখেছেন কিনা, জিয়াউর রহমান সাহেবের সময় কারফিউ আপনি দেখেছেন কিনা আমি জানি না। কারফিউর কিন্তু নিয়মই এটা, এখন বলার অধিকার নাই। কারফিউ যখন দেওয়া হয় তখন সে কারফিউর ভিতরে ইটস ইনক্লুডেড যে কেউ বাইরে বের হবেন না, বাইরে বের হলে কিন্তু গুলি পাকিস্তান করা হবে। আমলে এটা কারফিউ হলো তো কোনো কারফিউর একটা পলিটিক্যাল পার্ট অফ লিডার, দা। কোন পলিটিক্যাল না লিডার এরকম বলেছে? তিনি তো পলিটিক্যাল লিডার না ছিলেন, না তিনি তো জনগণকে, জনগণ অনেক মারা গেছে, সেই জনগণকে যখন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল ওবায়দুল কাদেরের, ওবায়দুল কাদের কিন্তু কেউ না বললে হবে না, হি ওয়াজ দ্য সেকেন্ড ইন কমান্ড অফ দ্যাট গভর্নমেন্ট, অফ ইউর গভর্নমেন্ট, in previous government. He has delivered that speech, that shoot at sight order has given to the authority, to the military and police. How do না, you সে say কথাটা that? আমি ওই কথা যদি আপনি রেকর্ড বাজান, কথাটা আপনি যেভাবে এখন বলছেন এক্স্যাক্টলি নট, বিকজ আমি কথাটা শুনেছি আমি এবং আমি বাজাবো, আবার ব্যাখ্যা আপনি দিচ্ছি। আমি এটা বিতর্কে, ওনার আমরা বলার বিতর্কে প্রয়োজন করছি ছিল কারণ না। এমন একটা সেন্সিটিভ আ- বিশেষ না, স্পষ্টতার আমি বিষয় আমি নিয়ে বিতর্ক আমি করছি। ওনাকে ডিফেন্ড এটা করছি না, কদিন আমি আগের কথা, এটা বেশি দিন আগের কথা নয়, আর সবকিছু না, রেকর্ড আছে, আপনি কি এটা চান আপনি আমি রেকর্ড বাজান, এটা আপনি রেকর্ডটা রেকর্ড বাজে? বাজাতে, এটা আপনাকে রেকর্ড বাজাতে হবে। শোনেন, আমি বলে না উনি না, যেটা রেকর্ড বলেছেন বাজানো এটা বাজিয়ে ওনার আমরা বলা সময় উচিত নষ্ট হয় নাই, করতে চাই না ওনার সাগর বলা ভাই। উচিত হয় নাই, না প্লিজ এটা প্লিজ ওনার প্লিজ। বলা উচিত হয় নাই। আমি এগুলো বলছি রেকর্ড বাজানো ঠিক এটা নাই হলো, তো। এটা ওনার বলা উচিত হয়নি। উনি বলেছেন এটা ওনার বলার প্রয়োজন ছিল না। ইট ওয়াজ দ্য পার্ট অফ সেই কার্ফু। কার্ফু যখন ইম্পোজ করা হয়, ইট ইজ উইদিন দ্য পাওয়ার অফ দ্য কার্ফু। এটা উনি অতিরিক্ত ভাবে কথাটা বলেছেন, আমি জানি না উনি কেন বলেছেন। এটা একটা আর সিদ্দিক ভাই কারফুর কথা বললেন, কিন্তু সিদ্দিক ভাই আমার মনে হয় বিশ্বের কোথাও কোনো রেভলিউশনের কথা জানেন না। যদি জানতেন তাহলে বুঝতেন যে 5 তারিখে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে যে কাশিমবাজার কুটির 32 নম্বর এখনো যে দাঁড়িয়ে আছে, এটা জনগণ ওদিকে যেতে পারে নাই। যেতে পারলে ওটাকেও আপনারা খুঁজে পেতেন না, ওটাকেও খুঁজে ঠিক আছে, পেতেন না। আমাকে বলতে দেন। আপনারা তো করছেন, সবই শুনেছি জি আমি। জি জি। আপনার যে বিপ্লবের কথা বলছেন, বাংলাদেশে কিন্তু 13 কোটি মানুষ, বাংলাদেশে কিন্তু 13 কোটি মানুষ। আমার ছাত্র নেতা উনি যিনি আসছেন, উনি কিন্তু বলছেন জনাব সিদ্দিকুর রহমান, আপনি স্টাক হয়ে গেছেন। প্রিয় দর্শক, আমরা, জনাব সিদ্দিকুর রহমান খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন, এবং জনাব সিদ্দিকুর রহমানের গত কয়েকদিন যাবত আমরা যে অডিও রেকর্ড গুলি শুনতে পাচ্ছি, সেখানে আহ, তার রেফারেন্সে অনেক কথা হয়েছে, যে কারণে আমি আজকে ওনার কথাগুলো শুনতে চাচ্ছেন, শুনতে পাচ্ছেন জনাব সিদ্দিকুর রহমান? আপনি স্টাক হয়ে গেছেন, আপনি বলেছেন যে সেরকম কোনো রেকর্ড আছে কিনা। আমি তো অন্তত পক্ষে ফেস দ্য পিপল মনে রাখবেন, আমি সাইফুল সাগর কিন্তু মন গড়া কোনো কথা কখনো বলি না। এটা যদি না না, আমি তা শেখ বলছি হাসিনার না। বিরুদ্ধে আমি যায়, আমি আমি শেখ আপনি যে হাসিনার বিরুদ্ধে বলছেন যে যায়, না, আপনি ভালো তা করে না। জানেন, আমি বলছি এক্স্যাক্টলি। আমি অ্যাক্টিভিজম করি না, আমি দায়িত্বশীলতার সাথে আমি সাংবাদিকতার করার চেষ্টা করি। আমি সাংবাদিক নই, বিশাল কোনো কিছু সেই নেই, জন্য আমি আপনার এখানে আছি। এই কারণে আমার, আমি মন গড়া, অনেকে আছে মন গড়া গল্প শুনিয়ে শুনিয়ে আপনাদেরকে বহুত মানুষকে বিভ্রান্ত করার, আই এম নট লাইক দ্যাট। এই যে কারফিউর পরিপত্র জারি দেখা মাত্রই গুলির নির্দেশ ওবায়দুল কাদের। হ্যাঁ, এটাই তো। আপনি এটা কি ব্যাখ্যা করবেন এক্স্যাক্টলি? কার্ফু। পরিপত্র জারি। না না, কার্ফু এটাকে উনি, আমি তো ভাবে ভাবে দেখি উনি জনগণকে অ্যাওয়ার করে দিয়েছেন যে কার্ফু জারি হয়েছে, আপনারা জনগণকে বের হবেন দিয়েছে, না। এটা কার্ফিউ জারি অথরিটিকে, হয়েছে, যারা আপনারা গুলি বের। করবে না না তাদেরকে না, উনি অর্ডার দিয়েছে, না না না। এবং এরপর দেখা যাচ্ছে সব বাহিনী মিলে একসাথে, আমরা ভিডিওতে দেখেছি, এটা যদি গল্প হতো, এ- কেউ গল্প না না, বলতো, এই আমি আমি গণ জানি বলেছি এই জুলাই আগস্টের সাগর ভাই, আপনি যেটা দেখাচ্ছেন এটাই ঠিক। প্লিজ। আপনি যেটা দেখাচ্ছেন এটাই ঠিক। উনি হ্যাঁ, বলছেন কার্ফিউ জারি হয়েছে, উনি জনগণকে সাবধান করে দিয়েছেন যে এখন কার্ফিউ জারি হয়েছে, আপনারা বের হবেন না, বের হলে কিন্তু আপনাদের গুলি করবে। এটা তো উনি গুলি করার অধিকার অর্ডার দেননি তো। উনি বলছেন কার্ফিউ জারি হয়েছে। কার্ফিউর ভেতরে কি কি এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্টের মধ্যে একটা হলো আপনি যদি বের হন তাহলে আপনাকে কিন্তু গুলি করবে। এটা তো ইট ইজ দ্য it is the meaning of curfew এবং it's all over the world, even in আমেরিকা তো exactly same thing। যখন এরকম সিদ্দিক নিষেধাজ্ঞা ভাই, জারি করা ডক্টর হয় তখন সিদ্দিকুর রহমান, এটা। কারফিউর পরিপত্র জারি দেখা মাত্রই গুলির নির্দেশ কে বলেছেন? ওবায়দুল কাদের। হি ওয়াজ দ্য মোস্ট সাগর ভাই, ইম্পর্টেন্ট পার্সন অফ দ্য গভর্নমেন্ট। না না, দেখা সেটা তো এই কার্ফু, এটা কার্ফু জারি করা হচ্ছে কার্ফুরই সাগর নির্দেশে। ভাই, এটা আমি ওনার আমি নির্দেশ আপনার না, উনি নির্দেশ দেওয়ার কে?
উনি তো নির্দেশ দেওয়ার কেউ না, উনি তো উনি দলীয় সাগর সেক্রেটারি ভাই, হতে পারে, গভর্নমেন্ট উনি দিয়েছে। একজন আচ্ছা ঠিক মন্ত্রী আছে, হতে পারে, খুব ইন্টারেস্টিং উনি আলোচনা। নির্দেশ ঠিক আছে, দেওয়ার কেউ এটা না। এটা ডক্টর সিদ্দিকুর রহমানের হ্যাজ অল দ্য রাইট টু সে whatever he think and whatever he like want to say, because এখানে অন্তত পক্ষে প্রেসিডেন্ট বলে সেই ইন্ডিপেন্ডেন্স আছে। সো আমি জনগণকে বলবো, জনগণ এই বিতর্কের মাধ্যমে আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন, কারণ আমরা এই বিতর্কগুলো বেশি দিন আগের নয়। এখন সাগর ভাই, আমি ছোট্ট একটা কথা বলি। এই গণহত্যা সরাসরি শেখ হাসিনার নির্দেশে হয়েছে, সেটা বাংলার মাটিতে প্রমাণিত হবে। এটা আমি এই টক শোতে বলে গেলাম। সরাসরি সরকার প্রধানের নির্দেশে এই গণহত্যা হয়েছে ছাত্র জনতার উপর। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। জি জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর সিদ্দিকুর রহমান যদি এই পর্যায়ে আর কিছু না বলেন, আমি মেজর জামানের কাছে যেতে চাই। তার মানে আপনি না, মনে করছেন যে আপনার দল আবার ফিরে আসবে, সেই এই বিচারগুলি ইয়ে হবে। আর আপনার ফিরে আমি আসুক, আরেকটা তারা গণহত্যা এবং সকল অপরাধের এই বিচারের মুখোমুখি হয়ে ফিরে আসুক, অসুবিধা নাই তো। যদি গণহত্যার দায় তাদের না থাকে, না হবে। কিন্তু আমি তো বললাম যে গণহত্যা সরাসরি শেখ হাসিনার নির্দেশে হয়েছে এবং তিনাকে বিচারের মুখোমুখি করা হবে। এটা আমি এখানে বলে গেছি আজকে আপনাকে। সাগর ভাই, আপনার মাধ্যমে বলে বাংলাদেশে এখন কোনো সরকার নেই, বৈধ কোনো সরকার নেই। যেহেতু কোনো বৈধ কোনো সরকার নেই, সেখানে কোনো বাংলাদেশে সেখানে কোনো বিচার অনুষ্ঠানের কোনো সুযোগ নাই। বাংলাদেশে রাইট অ্যাট দিস সেকেন্ড দেয়ার ইজ নো লেজিটিমেট গভর্নমেন্ট ইন বাংলাদেশ। ইট ইজ জোরপূর্বক, এটা এটা জোর করে জনগণ বিচ্ছিন্ন ব্যক্তিদের নিয়ে একটা, যেটা ইমরান ভাই না ইরান ভাই উনি স্পষ্ট ভাই বলেছেন যে যারা বলছে তারা সবাই বিতর্কিত। খালি বিতর্কিত নয়, দে হ্যাভ নো রাইট টু এক্সারসাইজ দেয়ার পাওয়ার না, তাদের 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 কার্যক্রম অন দ্য আইসি অফ দ্য ল। আমি আমি বাংলাদেশের যে ল, সেই ল অনুযায়ী তাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। একটু ইসমাইল সম্রাট আপনি বলবেন, ইসমাইল সম্রাট আপনি বলবেন, গত ইসমাইল 15 সম্রাট আপনি বছরে বলবেন, এক মিনিট ইসমাইল ভাই, আপনি গত বলবেন, 15 আমাকে একটু বছরে সামনে সামনে এগিয়ে যেতে। তিনটা বিনা ভোটের জাতীয় নির্বাচন করেছে সেই সরকার। গত 15 বছরের সরকারও কিন্তু অবৈধ। যদি এই সরকারকে অবৈধ বলে, তারাও তো বিনা ভোটে এসেছে, সংবিধানকে ভাইলেট করে নিজেদের মতো, তাহলে সেটা কি? সেটা তো আরো বড় অন্যায়, সেটারও বিচার হবে। আচ্ছা এবং ঠিক আছে, গণতান্ত্রিক সরকার আসলে সেটারও বিচার হবে। এই বিতর্ক হবে। আমি লাস্ট একটা কোশ্চেন ডক্টর সিদ্দিকুর রহমানকে করতে চাই, খুবই ইন্টারেস্টিং। কারণ হলো এই বিষয়গুলি কিন্তু যেহেতু বেশি দিন আগের নয়, আমাদের নিজেদের চোখের দেখাই জাস্ট গত 2 মাসের আগের ঘটনা। এই ঘটনাগুলি ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি এমন এমন দিন আমার টক শোতে এসেছেন, সেদিনই কোনো না কোনো একটা বড় কিছু ঘটেছে, আপনার স্পষ্ট মনে আছে। আপনি যে বলছেন যে সাবেক প্রধানমন্ত্রীকে জোর করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আপনার কাছে দেখে কি মনে হয়েছে যেভাবে তিনি স্বাভাবিকভাবে গিয়েছেন, হেলিকপ্টারে উঠেছেন, কোথাও কি জোরাজুরির কোনো কিছু দেখেছেন আপনার কাছে মনে হয়? শুনেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 15টি বছর 16 বছর প্রধানমন্ত্রী ছিলেন। 75 বছরের রাজনীতির যে দলটি, সে দলটি 43 বছর উনি বাংলাদেশের 17 কোটি মানুষের দেশে উনি একটি দলের প্রধান। উনি সহজেই কি হেলিকপ্টার উঠেছেন? এটা কি আপনি মনে করেন? না, আপনি সহজ নয় কোন সেটা কি অবস্থা? আপনার মনে করেন? ভিডিওতে সহজে যায় নাই, সহজ হয়নি। এবং কোন অবস্থাতে গিয়েছেন সেটা ইতিমধ্যেই আমরা দেখেছি ভিডিওতে যে বাংলাদেশের জনগণ চমৎকার ভাবে জেনেছে। ভিআইপি মর্যাদায় শেখ রেহানাকে বিদায় করা হয়েছে বা যেতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের নয়, সারা পৃথিবীর, আপনি বলুন তো, কোন সরকারের অধীনে একটা মানে কাউকে জোর করে হেলিকপ্টারের আয়োজন করে এবং খুব নিরাপদ জায়গা থেকে জোর করে এরকম পাঠানোর কোনো সুযোগ আছে? আচ্ছা, এটা এটা আমরা প্রশ্ন করছি। আমি আমি জানি সিদ্দিকুর রহমান ভাই, আপনি ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি আপনার মতো করে জবাব দিবেন, কিন্তু আমার কাছে কমন প্রশ্নগুলি আসে। আমি কোনো পক্ষই বলছি না, বাট কমন কিছু প্রশ্ন জাস্ট মাথায় উদিত হয়, মানুষের মাথায় উদিত হয়, যে কারণে আপনার কাছে জানতে চাচ্ছি। এই বিতর্কটা এখন একটু চলতে থাকবে, আমরা আসছি আপনার কাছে। আমি মেজর আশরাফুজ্জামান আপনার কাছে একটু আসতে চাই। এই বিতর্কে আপনি তো একজন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, সবার কথা শুনেছেন, জানি না কতটুকু এসছেন, কতটুকু শুনেছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, এবং টেলিফোন কনভারসেশন অনেকগুলি বেরিয়েছে, সেখানে অনেক বিতর্কের জন্ম তিনি দিয়েছেন। এগুলির ব্যাপারে আপনার মতামত, এবং এতক্ষণ যে বিতর্ক হয়েছে, জনাব মেজর আশরাফুজ্জামান। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী এবং আজকের আলোচকবৃন্দ, আপনাদেরকে অনেক